গত পর্বে আমি এক ধরনের মদ্যক নির্ণয় করেছি। এই পর্বতে আমি সংখ্যা দেওয়া থাকলে কিভাবে মদ্যক নির্ণয় করতে হয় সেটা আমরা দেখাবো। তো সংখ্যার ক্ষেত্রে মদ্যক দুই ভাবে নির্ণয় করা যায়, একটা হচ্ছে জোড় সংখ্যার মদ্যক আর একটা হচ্ছে বিজোড় সংখ্যার মদ্যক। অর্থাৎ কেমন, যে এখানে সংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আছে, তাহলে জোড় সংখ্যা এটার জন্য মদ্যক এক ধরনের। আর বিজোড় সংখ্যার এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, বিজোড় সংখ্যার মদ্যক কি আমার আরেক ধরনের। তো আমরা জোড় সংখ্যার মদ্যক কিভাবে করব সেটা আগে দেখাই। যে প্রথমে মদ্যক যেভাবে নির্ণয় করব, জোড় সংখ্যা বলো আর বেজোড় সংখ্যা বলো, সংখ্যার মদ্যক আমরা সবসময় কিভাবে নির্ণয় করব, সবার প্রথমে আমরা সেটাকে সাজায় নিব। এবং এখন এটাকে তুমি দুই ভাবে সাজাতে পারো, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। তো আমরা ছোট থেকে বড় আকারে সাজাই। তো এখানে আসলে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে আমার 10। তাহলে আমরা এই যে 10 লিখলাম, আমরা এক নম্বরটা করতেছি আর কি, 10 লিখলাম। তো আমরা সাজায় নিতেছি আর কি, 10 লিখলাম। তারপরে আমার কত আছে, 11 12 আছে, 11 12। তারপরে আমার এই যে 13 দুইটা, তো 13 দুইটা লিখলাম। 13 দুইটার পরে আমার আছে কত, আছে আমার 15, 15 লিখলাম। এই যে 15, তারপরে 15-এর পরে আমার 17 আছে, 17 লিখলাম। তারপর আমি আমার শেষ সংখ্যাটা কত, 20 লিখলাম। তো এখন এইখানে আমার মোট গণসংখ্যা কত, এখানে এখানে আমার মোট গণসংখ্যা, এখানে মোট গণসংখ্যাকে n বলে। তো n সমান কত দেখি, 1 2 3 4 5 6 7 8টা। তাহলে এইটা একটা জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যার জন্য আমরা মদ্যক নির্ণয় করতে গেলে আমরা দুইটা জিনিস জানবো। একটা হচ্ছে যে এখানে সবার প্রথমে আমরা n/2 বের করবো। n/2 কত, এই যে 8/2 বা 4। আরেকটা বের করবো হচ্ছে n/2 প্লাস 1। তাহলে n/2 যেহেতু কত 4 আসছে, 4 এর সাথে আমরা 1 যোগ করলে 5 আসতেছে। তাহলে এবার আমরা মদ্যক বের করবো। সুতরাং মদ্যক হচ্ছে কি আমার, এই যে সূত্রটা এরকম, নিচে একটা 2 হবে, এখানে হবে n/2 তম পদ, তারপরে যোগফল যোগ দিয়া, তারপরে n/2 প্লাস 1 তম পদ। তো এখন আমি আসলে আগে n/2 বের করে রাখছি কি জন্য, এখানে বারবার লেখার চেয়ে, মানে এইখানে n এর মান বসায় বারবার লেখার চেয়ে আমরা যদি এটা উপরে কইরা ফেলি তাহলে আমাদের জন্য আর কি সুবিধা। তো আমরা উপরে কইরা ফেললাম। এবার এই যে 2 এর 2 লিখলাম। এখন n/2 মানে কততম পদ, এই যে n/2 এর ভ্যালু হচ্ছে 4, তার মানে 4তম পদ। প্লাস পরেরটা হচ্ছে আমার কত, ফার্স্টতম, এই যে n/2 প্লাস 1 মানে 5। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্টতম পদ, ঠিক আছে। তাহলে এখন এখন আমরা কি করব, এখন আমরা করব জাস্ট এইটুকু, এই যে এখানে লিখে দিই, আর নিচে যাওয়ার দরকার নেই। আচ্ছা নিচে লিখি, আচ্ছা নিচে লিখি। তাহলে কত আছে এখানে, এখানে হচ্ছে আছে আমার 4তম পদ। তাহলে 1 2 3, এই হচ্ছে আমার 4তম পদ কত, 13 প্লাসের প্লাস। এবার আমরা লিখবো 5তম পদ। তাহলে 5তম পদ আমার কত, সেটাও 13ই আছে। এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব, ঠিক আছে, এই 2। তাহলে আমার হইতাছে 13 গুণ 13 যোগ 13 26 ভাগ 2। এটা হচ্ছে আমার অ্যান্সার কত, 13। তাহলে আমার মধ্যক হচ্ছে কি 13। তো আমরা এখন বের করবো বিজোড় সংখ্যাটা। কিভাবে আমরা 2 নম্বরটা করি। তাহলে এই যে 2 নম্বরটার প্রথমে সাজায় নিয়ে দেখি, হ্যাঁ এই দিয়ে সাজায় নিই প্রথমে। তাহলে এখানে আছে প্রথমে সবচেয়ে ছোট সংখ্যা কত আছে, 10, 10 লিখলাম। তারপর 11 আছে, 11 লিখলাম। তারপরে আমার 12 আছে, 13 আছে, 12 13 লিখলাম। তারপর আমি 15 লিখলাম। তারপরে আমার আছে 17, এই 17 লিখলাম। তারপরে 17-র পরে আছে কত, 20, 20 লেখা, আচ্ছা লিখলাম। তাহলে আমি সবগুলা লেখা ফেলছি। তাইলে এইখানে আমার n এর ভ্যালু কত, আগেরটার মতো দেখি। n এর ভ্যালু হচ্ছে আমার কত, 1 2 3 4 5 6 7। n এর ভ্যালু যেহেতু 7, তাহলে আমরা এবার মধ্যক বের করার ক্ষেত্রে আমার এই যে এখানে আমার কয়টা লাগছে, n এর ভ্যালু 8 হওয়াতে 2টা বের করা লাগছে। আর মধ্যকের ক্ষেত্রে আমরা জাস্ট n/2 n প্লাস 1/2 বের করবো। তাহলে n এর মান যেহেতু 7, 7 প্লাস 1/2 মানে 7 আর 1 8/2 বা 4। অর্থাৎ এইটা বের করবো আমরা বিজোড়। যখন এখানে বিজোড় দেখবো তখন n প্লাস 1/2 বের করবো। আর যখন আমরা এইখানে জোড় সংখ্যা দেখবো, 8 একটা জোড় সংখ্যা, তখন n/2 বের করব। তারপরে n/2 প্লাস 1 বের করবো আমরা, ঠিক আছে। তো এখানে বের করা শেষ। এখন আমরা লিখবো সুতরাং মধ্যক। তাহলে n প্লাস 1/2 তম পদ। তাহলে এখন n/1 প্লাস 2, এটার ভ্যালু কত আমার 4, 4 বসায় দিলাম, 4তম পদ। এখন এই যে 4তম পদটা আমার কত, এই যে 1 2 3 এই 4, তো 4তম পদ আমার 13। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমার কি 13,
ঠিক আছে, এভাবে আমরা যে কোনো কিছুর মদ্যক কি জোড় বিজোড় যায় আসক, অর্থাৎ আমার যদি মদ্যকের এন এর ভ্যালুটা আমার জোড় হয় তাহলে মদ্যকের সূত্র এইটা, আর এন এর ভ্যালুটা যদি আমার বিজোড় হয় তখন আমার মদ্যকের সূত্র এইটা।